কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন চলেছে 100 কিলোমিটার পার আওয়ারে। অবশেষে আমরা চলে আসলাম ভারতের শেষ স্টেশন জয়নগর। এই ওভারব্রিজে করে যাওয়ার পরে আমাদের ইমিগ্রেশন করতে হবে, তারপর আমরা ঢুকবো নেপালে। এটা হচ্ছে ইন্ডিয়ান জয়নগর স্টেশন, আর ওই পাশে দেখা যাচ্ছে নেপালি জয়নগর স্টেশন। এখনো কিন্তু সেই ব্লু কোচ রয়েছে, সেই পুরোনো দিনের নস্টালজিয়া। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম নেপালি জয়নগর স্টেশনে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ জানুয়ারির 9 তারিখ। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো নতুন বছরে আমি বেরিয়ে পড়লাম। আজ হবে ইন্টারন্যাশনাল জার্নি। আমি যেতে চলেছি নেপাল। তো যেই ট্রেনে করে যাচ্ছি সেটি হলো 13187 গঙ্গাসাগর এক্সপ্রেস। প্রতিদিন সন্ধ্যা 5টা বেজে 50 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন গিয়ে 8টা বেজে 45 মিনিটে বিহারের একটি স্টেশন জয়নগর গিয়ে পৌঁছাবো। সো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইনফরমেটিভ, তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। বাইরে থেকে কিছু কেনাকাটা করলাম, এখন যাব শিয়ালদা স্টেশনের ভিতরে। আর কিছুক্ষণ পরেই আছে আমাদের ট্রেন। এখন 5টা 15 মতো বাজে, আর কিছুক্ষণ পরে 5টা বেজে 50 মিনিটে আমাদের ট্রেন আছে গঙ্গাসাগর এক্সপ্রেস। তো যাচ্ছি অন্য দেশে, খুব এক্সাইটেড তো আছি, মানে পাসপোর্ট ভিসা ছাড়া নেপাল যাচ্ছি। যাই হোক, তো এখন সাউথ ডিভিশন দিয়ে ভিতরে যাব। গঙ্গাসাগর এক্সপ্রেস আজ দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে গঙ্গাসাগর এক্সপ্রেস। তো এখন দেখতে পারবে পুরো ICF এর রেক। সামনের দিকে এগিয়ে যাব। S2 কোচ, তো এটাতেই আমাদের সিট আছে। চলো ভিতরে উঠে পড়ি। ট্রেনের ভিতরে কিন্তু ভালোই লোক আছে। তো আমাদের সিট 64-58, এই যে 64, এটা আমার সিট। আর এই যে 58 মিডল বার্থ আছে আমাদের। ভিতরে ব্যাগ রেখে চলে আসলাম। তো এই ট্রেনের কোচ পজিশন সম্পর্কে তোমাদের একটু বলি। এই ট্রেনে আছে সব রকমের কোচ, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার, জেনারেল, সব রকম কোচ আছে, কিন্তু প্যান্ট্রি কার নেই। গঙ্গাসাগর এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ার পরে 22টা স্টপেজ দিয়ে গিয়ে পৌঁছাবে জয়নগর। মাঝখানে আছে 145টা ইন্টারমিডিয়েট স্টেশন। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা থেকে ছাড়ার পরে আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ নৈহাটি। আজকের জার্নিটা হবে পুরো ওভারনাইট। আমরা কভার করব 3টে রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার। ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে, তো ট্রেন ছাড়ার পরেই একটু বাথরুমটা দেখিয়ে দিই নাই, পরে আর দেখানোর মতো থাকবে না। যাই হোক, দেখো বেসিংটা তো আপাতত এখন পরিষ্কারই আছে। তো এখন তোমাদের বাথরুমটা দেখাই। এখন তো আপাতত সব কিছুই আছে পরিষ্কার, কাল দেখবো কতটা কি পরিষ্কার থাকে। সব কিছুই পরিষ্কার আছে। নৈহাটি ঢোকার আগেই ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল। নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো নৈহাটি। তো এখানে আমাদের ট্রেনের আছে 5 মিনিটের স্টপেজ। নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি থেকে। এবার আমাদের নেক্সট স্টেশন ব্যান্ডেল। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে এসে পৌঁছালাম ব্যান্ডেল। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ আছে মাত্র 5 মিনিটের। নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন স্টেশন থেকে। এবার আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে বর্ধমান জংশন।
নির্ধারিত সময় 8:20 থেকে 4 মিনিট লেটে এসে পৌঁছালাম বর্ধমান। আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। বাইরেতে রয়েছে অনেক খাবারের দোকান, এখান থেকেই খাবার কিনে নিও, ওটাই বেস্ট হবে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে। এবার আমাদের নেক্সট অফিস দুর্গাপুর। বর্ধমান থেকে ছাড়ার পরে দুর্গাপুর পৌঁছতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। তো এখন ভালোই খিদে পেয়েছে, দুপুরবেলা খেয়ে বেরিয়েছি, তো এখন খেয়ে নেবো, তারপরে যদি সম্ভব হয় বাইরে দেখাবো। ভালোই ঠান্ডা পড়েছে, দেখি কি করা যায়। ট্রেন কিন্তু তার সর্বোচ্চ বেগে চলছে 103/4, স্পিডটা জাস্ট দেখো। সেই দুপুরে খেয়ে এসছি। যখন আমি খেতে বসেছিলাম তখন আমার মাইকটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর আমি বুঝতে পেরেছিলাম না। তো রাকেশদের বাড়ির থেকে রাকেশদের নিয়ে এসেছিল রুটি আর চিকেন কষা। নির্ধারিত সময় থেকে 6 মিনিট অ্যাডভান্স এসে পৌঁছালাম দুর্গাপুর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে পৌঁছে গেছিলাম দুর্গাপুর। তো এখানে আছে 4 মিনিটের হল্ট। তো আমাদের ট্রেন দুর্গাপুর থেকে ছেড়ে দিলেও অনেক রাত হয়ে গেছে, এখন যাব উপরে উঠে ঘুমিয়ে পড়বো। তো দেখা করব আবার কাল। তো চলো, গুড নাইট, টাটা। তো বন্ধুরা, এসে পৌঁছালাম সমস্তিপুর। বাইরে ভালোই ঠান্ডা পড়েছে, আর আমাদের ট্রেন 1 ঘন্টা 4 মিনিট লেটে চলছে। তো কলকাতা থেকে 517 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছি, কখন ছাড়বে কে জানে। আর সমস্তিপুর কিন্তু একটা বড় স্টেশন, বিহারের একটি জেলা। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 10 মিনিট লেটে ছেড়ে দিল ট্রেন আমাদের সমস্তিপুর জংশন থেকে। বাইরে বিশাল কুয়াশা পড়েছে, আর স্টেশনটা বেশ বড়। ওই পাশে দাঁড়িয়ে আছে দরভঙ্গা অমৃতসর মেল। সমস্তিপুর জংশন। এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুজাফফরপুর হয়ে দিল্লি চলে গেল, আর আমরা এটা যাচ্ছি জয়নগরের দিকে। এই একটা নদী, নাম আমি জানি না, তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে কোনো রকম দাঁড়ানো যাবে না। গেটটা পুরো আটকে দিয়েছি, মুখ টুক পুরো ঢেকে নিয়েছি, বিশাল ঠান্ডা। বাইরে তো ভালোই কুয়াশা, তাও কিন্তু ট্রেনের স্পিড কম নেই, 86, 87 ওরকমই চলছে। তো একটু আগে আরও স্পিডে চলছিল, এই দেখো 87। স্টেশন হায়াঘাট। ট্রেনটা অনেকটা উঁচুতে, প্ল্যাটফর্ম অনেকটাই নিচে। তো এখানে 2 মিনিটের হল্ট আছে, আর প্রচুর লোক কিন্তু এখান থেকে উঠছে। স্টেশন দরভাঙ্গা জংশন। কলকাতা থেকে 554 কিলোমিটার কভার করে চলে আসলাম বিহারের একটি বড় স্টেশন দরভাঙ্গা জংশন। তো এইখানে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে, তাছাড়াও ট্রেন আমাদের 27 মিনিট ডিলেতে চলছে। তো আমরা এখন দরভাঙ্গা জংশন আছি, আর এটা দরভাঙ্গা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর দরভাঙ্গা স্টেশন ছাড়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে যাবো মধুবনী ডিস্ট্রিক্ট। মধুবনী ডিস্ট্রিক্টের মধ্যেই জয়নগর স্টেশনটা পড়ে। নির্ধারিত সময় থেকে 36 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল দরভাঙ্গা জংশন স্টেশন থেকে। তো আমাদের নেক্সট স্টেশন সাকরি জংশন। বাইরে ভালোই কুয়াশা, মনে হচ্ছে আরও লেট হবে। আর এই পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে জানকী এক্সপ্রেস। এখনও কিন্তু সেই ব্লু কোচ রয়েছে, সেই পুরোনো দিনের নস্টালজিয়া। S4 এই কোচ আমাদের দিকে দেখাই যায় না। এখানে কিন্তু ব্লু কালারের ICF কোচ আছে, তারপরে ইয়েলো কালারের ICF কোচ আছে, কিন্তু লাস্টে একটা জিনিস দেখে আমার ইউনিক লাগলো, চলো তোমাদের দেখাচ্ছি। ICF এর ট্রেনে আবার LHBর কোচ কি করছে ভাই? এই ট্রেনে কি সব রকম কোচ ইউজ করেছে? ব্লু কালারের কোচ দেখলাম, ইয়েলো কালারের কোচ দেখলাম, আবার অরেঞ্জ কালারের সেই LHB কোচ, আর এটা তো এসি। ঘড়ির কাঁটায় সময় এখন 8:06। নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে এসে পৌঁছলাম স্টেশন মধুবনী। আর এই মধুবনী স্টেশন কিন্তু মধুবনী ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে।
জয়নগর অমৃতসর এক্সপ্রেস। মধুবনী স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার আমাদের নেক্সট স্টেশন রাজনগর, তারপরেই পৌঁছে যাবো জয়নগর। মধুবনী ছাড়ার পরে কিন্তু ট্রেনের ভিতরে একদম ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। এই যে বসে আছে একা একা। যাই হোক, দেখো প্রত্যেকটা কোচই কিন্তু একদম ফাঁকা। নির্ধারিত সময় থেকে 34 মিনিট লেটে এসে পৌঁছালাম স্টেশন রাজনগর, পরের স্টেশন জয়নগর। তো বাইরে আর যাচ্ছি না, এটাই কিন্তু রাজনগর স্টেশন। যত নেপালের দিকে এগিয়ে যাচ্ছি তত যেন ঠান্ডা বেড়েই চলেছে। এখন এখানে 6 ডিগ্রি সেলসিয়াস। বাইরের অবস্থাটা দেখো। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে চলে এসেছি হিল স্টেশনে। বাইরে বিশাল ঠান্ডা, মুখ বের করা যাচ্ছে না, এত ঠান্ডা বাইরে। তো আমরা জয়নগর ঢুকছি 8:30টার সময়, মানে 8:45-এ পৌঁছানোর কথা ছিল। ট্রেনটা অনেকটা লেটে চলছিল, কিন্তু এই কুয়াশার মাঝখান দিয়ে বুক চিরে টাইমটা কভার করে নিয়েছে। রাইট টাইমে আমরা জয়নগর পৌঁছে যাবো। অবশেষে আমরা চলে আসলাম ভারতের শেষ স্টেশন জয়নগর। বাইরে কুয়াশা পুরো বৃষ্টির মতো পড়ছে, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। তো জয়নগর ঢোকার পরে হাত পুরো টাটিয়ে যাচ্ছে। নেপালের কাছে চলে এসেছি, আর নেপাল একটা পাহাড়ি দেশ, তো ওইখানে প্রচুর ঠান্ডা পড়ে। তো এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ, এই ওভারব্রিজে করে কিন্তু আমরা যাব নেপালের স্টেশন, যেটা আর কি নেপালি জয়নগর স্টেশন। এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ, এই ওভারব্রিজে করে আমাদের যেতে হবে জয়নগর নেপালি স্টেশন। ওই পাশের থেকে কিন্তু নেপালি ট্রেন ছাড়ে জয়নগরের থেকে নেপালে যাওয়ার। ভেবেছিলাম ট্রেনটা অনেকটা লেট করবে, তো নির্ধারিত সময় থেকে 3 মিনিট অ্যাডভান্স আমরা চলে আসলাম জয়নগর স্টেশন। স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এখন বাইরের দিকে যাই, দেখি কটার সময় নেপালি ট্রেন আমরা পাবো। ভাইয়া दिन में कितना ट्रेन चलता है नेपाल जाने के लिए? 3 ट्रेन चलता है। 9 बजे अभी ट्रेन है, তো 9টার সময় এখন ট্রেন আছে নেপালে যাওয়ার। তাড়াতাড়ি ফটাফট বাইরে যাব, গিয়ে টিকিট কাটবো, তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করবো, তারপরে নেপাল ঢুকবো। তো যাই হোক, এখন ফটাফট বাড়ির দিকে বেরিয়ে যেতে হবে, আগের ট্রেনটা পেলেই ভালো হবে। স্টেশন থেকে বেরোনোর সময় ওভারব্রিজে যখন উঠছিলাম তখন আমাদের টিকিট চেক করছিলেন স্যার। তো তখন স্যারের কাছে শুনলাম এখানে কি আমরা ভিডিও করতে পারবো? বললো হ্যাঁ করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো শুনে খুব ভালো লাগলো। তো এখন আমি আপাতত আছি ইন্ডিয়ান জয়নগর স্টেশন, ওই পাশে রয়েছে নেপালি জয়নগর স্টেশন। তো এখন যাবো ওই পাশে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। হাতে খুব কম সময় আছে, এর মধ্যে গিয়ে আমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে সিকিউরিটি সব কিছুই কমপ্লিট করতে হবে। তো আর কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে যাবে, দেখি কি হয়। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান জয়নগর স্টেশন, আর ওই পাশে দেখা যাচ্ছে নেপালি জয়নগর স্টেশন। তো দেখো স্টেশনটা পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে হিল স্টেশনে আছি। যাই হোক, এখান থেকেই ধরবো নেপালি ট্রেন। ট্রেন এখনও অ্যারাইভাল হয়নি, তো আগের ট্রেনটাই পেয়ে যাবো আশা করি। তো এখন আমি চলে আসলাম কাস্টম অফিসের এখানে এখন আমাদের ইমিগ্রেশন হবে, সিকিউরিটি কমপ্লিট করতে হবে। এই যে এই পাশে ইন্ডিয়ান জয়নগর যেটা দেখিয়েছিলাম, তো এখানে রয়েছে ইন্ডিয়ান কাস্টম। এখানে কাস্টম কমপ্লিট করার পরে আমরা ওই পাশে যেতে পারবো। তো আমাদের ইমিগ্রেশন এবং সিকিউরিটি কমপ্লিট হয়ে গেছে। হালকা পাতলা কোশ্চেন করেছিল, তাছাড়াও বেশি চেক আপ করেনি, একদম হালকা চেক আপ, মানে কি বলবো, কোনো কিছুই না, জাস্ট শুনলো কী আছে। তো চলে আসলাম নেপালি জয়নগর স্টেশন, এখান থেকেই টিকিট কাটবো। এই যে টিকিট কাউন্টার, এখানে কিন্তু ভাড়ার লিস্ট রয়েছে। এই যে এখানে কিন্তু ভাড়ার লিস্ট রয়েছে। তো এখন ট্রেনের টাইম কিন্তু এখানে মেনশন করা আছে, এটা হচ্ছে নেপালি টাইম ট্রেনের, আর ওই পাশে কিন্তু রয়েছে ইন্ডিয়ান টাইম। 9:45 ছাড়বে এই ট্রেনটা, তো ভালোই লাইন আছে। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম নেপালি জয়নগর স্টেশনে। তো টিকিট কেটে নিয়েছি, 70 টাকা করে টিকিট পড়েছে। মাঝে মাঝে ট্রেনটা হংকিং দিচ্ছে, ওই পাশ থেকে আসছে। তো কলকাতা থেকে জয়নগর আসা পর্যন্ত এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই জয়নগর থেকে নেপাল যাওয়া, আর নেপালে গিয়ে আমরা কী কী ঘুরে দেখলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাছাড়াও আমি কী কী গিয়ার ইউজ করি সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো চলো দেখা করছি নেপালের ভিডিওতে, আজকের মতো এটুকুই, বাই। নেপালি ট্রেন কিন্তু ইন্ডিয়াতে ঢুকে গেল। ট্রেন আমাদের ছেড়ে দিল জয়নগর স্টেশন থেকে, আমরা যাত্রা শুরু করলাম নেপালের উদ্দেশ্যে। এটাই কিন্তু নেপাল রেলওয়ের এসি কোচ। বিশাল ভিড়, ভিতরে একটুও জায়গা নেই।